নমস্কার, আমি ময়ূক। জীবনযাপন নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে রাধা অষ্টমী, তাই সকাল সকালে কিন্তু ব্লগটা শুরু করছি। আর এই দেখুন, এখানে সব বাজার দোকান কাল রাত্রেই করে রেখেছি। আর এই দেখুন, এই সিংহাসনটা, আসনটা আর নতুন একটা জামা, এটা কিন্তু রাধার জন্য আমি নিয়ে এসেছি। লাডলি মানে রাধার যে ছোটোবেলার লাডলি, তাকেই আজকে পুজো করা হবে। আসলে রাধাকৃষ্ণ যুগল মূর্তি তো আমার আছে, দেখেছেন। আজকে আর সেটাকে নামাইনি বা সেটাকে পুজো করিনি, লাডলিকেই করছি। রাধার যেহেতু ছোটো রূপ, এটা লাডলির জন্মদিনে উৎসবটাই কিন্তু পালন করছি, তাতেই কিন্তু রাধারানীরও উৎসব পালন করা হয়ে যাবে। এই দেখুন, লাডলিকে ঘুম থেকে তুলে নিয়েছি, এখন বাকি সব গোপালদেরও ঘুম থেকে তুলে নিচ্ছি। সবাইকে স্নান টান করিয়ে নেব, তারপর নতুন করে সাজিয়ে নেব। আসলে যাদের বাড়িতে জন্মাষ্টমী হয় তাদের রাধা অষ্টমীটাও কিন্তু করতে হয়। রাধা অষ্টমী না করলে নাকি বলে জন্মাষ্টমীর পুণ্যলাভ পাওয়া যায় না। সেই জন্য কিন্তু লোকাচার যেটা, সেটা মেনেই কিন্তু আমি রাধা অষ্টমীটাও করে থাকি। তবে হ্যাঁ, সেরকমভাবে বিশাল কিছু করে থাকি না বা বিরাট কিছু হয় না। ঠাকুরকে ভোরবেলা উঠে একটুখানি ফল মিষ্টি দিয়ে নতুন জামা ঠামা পরিয়ে নতুন করে একটু সাজিয়ে গুছিয়ে বসাই। আসলে কাজে বেরোতে হবে আবার 9টার মধ্যে, সেই জন্য কিন্তু খুব ভোর ভোর উঠেই আজকে ঠাকুরের পুজো আরম্ভ করে দিয়েছি। ওই ভোর 5টা হয়তো এখন বাজে, এরকম টাইমে উঠে কিন্তু সব ঘরটার মুছে ঠাকুর পুজো আরম্ভ করে দিয়েছি। এখন একে একে সব গোপালদের রেডি করে নিচ্ছি। সব গোপালদের রেডি করে বসিয়ে সবার লাস্টে কিন্তু রাধাকে নতুন করে সাজাবো। আসলে গোপালদের তো রোজকার নিত্য সেবা হয়, রাধারানীরও হয়, লাডলিরও হয়। সেরকম কিন্তু যেহেতু আজকে জন্মদিন স্পেশাল রাধারানীর, সেই জন্য ওনাকে একটু আলাদা করেই সাজাচ্ছি। এই দেখুন, সিংহাসনটা বসিয়ে নিয়েছি, আর সিংহাসনের উপরে একটা গদি বিছিয়ে দিলাম। আর এই যে আসনটা দেখলে, এটাও নতুন নিয়ে এসেছি কালকে। এই আসনটা পেতে দিয়ে আর এখন রাধারানীকে নতুন জামা পরিয়ে দেবো। লাডলি দেখুন জামাটা কেমন হয়েছে, আমার তো খুব পছন্দ হচ্ছে জামাটা। একটু সিফনের ওপর রয়েছে জামাটা, আর কালারটাও কিন্তু বেবি পিঙ্ক কালারের, প্রচণ্ড মিষ্টি রঙটা। এবার ঠাকুরকে ভালো করে হার ঠার পরিয়ে, হার গয়না গাটি যার যা তার আছে রূপের, সব কিছু পরিয়ে নতুন করে কিন্তু ভালো করে গুছিয়ে সাজিয়ে দিচ্ছি। আসলে আমার ছোটো থেকেই ঠাকুরকে সাজাতে কিন্তু খুব ভালো লাগে। আর দেখবেন গোপাল, রাধাকৃষ্ণ বা যে কোনো ঠাকুরকে সাজালে কিন্তু খুব সুন্দর দেখতে লাগে। দেখুন, সাজানো গোছানো কমপ্লিট। রাধারানীকে একটু আয়নাটা দেখিয়ে দিলাম, দিয়ে তার পাশে আয়নাটা রেখে দিলাম। এবার কিন্তু নারায়ণের জন্য তুলসী পাতা চন্দনে মিশিয়ে নিয়ে এই চন্দন দেওয়া তুলসী পাতাগুলো কিন্তু নারায়ণকে দিয়ে দেবো। আসলে যে কোনো পুজো করার আগে নারায়ণকে তো পুজো শালগ্রাম শিলাকে স্নান করিয়ে পুজো করতেই হয়। সেই জন্য কিন্তু নারায়ণকেও সবার আগে তুলসী পাতা দিয়ে একটু ফুল দিয়ে তারপর কিন্তু রাধারানীর পুজো আরম্ভ করবে। ওই যে আগেই বললাম, সেরকম কিছু করে উঠতে পারিনি। আসলে পরপর পুজোগুলো যাচ্ছে তো, মোটামুটি জন্মাষ্টমী আর ঝুলন থেকে আরম্ভ হয়েছে। ঝুলন, জন্মাষ্টমী, রাখি পূর্ণিমা, তারপর গেল আগের সপ্তাহে গণেশ পুজো, আজকে রাধা অষ্টমী, আবার সামনের সপ্তাহে আছে বিশ্বকর্মা পুজো, মনসা পুজো। সুতরাং পরপর সব পুজো চলছে বলে সেরকমভাবে কোনো কিছু করে উঠতে পারছি না। কিন্তু যেটুকু না করলে নয়, সেটুকুই কিন্তু ঘরে ঘরে করা হচ্ছে। এই দেখুন, মোটামুটি কিন্তু আমার কমপ্লিট। রাধারানীকে 1 ঘটি জল দিয়ে দিলাম, এবং যেহেতু লাড্ডির পুজো হচ্ছে, এটা বাচ্চা মানুষ, সেই জন্য ওর কিন্তু সব প্রিয় জিনিসগুলো, ক্যাডবেরি বিস্কিটের প্যাকেট, ফ্রুটি, একটা কী বিস্কিট বলে জানি না আমি, ক্যাডবেরি বিস্কিট টাইপের সে একটা বিস্কিট, এগুলো দিয়ে দিয়েছিলাম। আর থালায় কিন্তু সাজিয়ে নিচ্ছি। একটা গজা, একটা লাড্ডু, একটা প্যাঁড়া, একটা নাড়ু, একটা শনপাপড়ি, একটা মিল্ক কেক, কিছু কুচো নিমকি, আর কিছু বড় বড় মালপোয়া। এই দিয়ে একটা থালা সাজিয়ে নিলাম। আর একটা থালায় কিন্তু দিচ্ছি একটু বাতাসা, চিড়ে আর কি মুরগি। এই সব কিছু দিয়ে কিন্তু রাধারানীকে দেওয়া হলো। ফলটা এখন আর দিচ্ছি না তো সকালবেলা, ফলটা পরে মা দিয়ে দেবে, বা ঠাকুরমশাই তো পরে পুজো করতে, নিত্য সেবা করতে আমার বাড়িতে আসেই রোজকার। সে যখন আসবে তখন সে এসে কিন্তু ফলটা দিয়ে দেবে। আর গ্লাসে কটা মিষ্টি দিয়ে দিলাম। শুধু জল দেবো না বলে লাড্ডিকে একটু মিষ্টি, কটা মিষ্টি ছিল ঘরে, সেই মিষ্টি দিয়ে দিলাম। এবার প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি, আর একটু ধূপ জ্বালিয়ে নিচ্ছি, দিয়ে একটুখানি আরতি করবো। ব্যাস, এই করতে করতেই কিন্তু ঠাকুরকে সাজাতেই অনেকটা সময় চলে গেল। প্রায় 5টায় পুজো করতে বসেছি, এখন প্রায় 6টা সাড়ে 6টা বোধহয় বেজে গেল। আসলে ঠাকুরের জোগাড় টুকটুক করতে করতে তো একটু সময় লাগে। আর ঠাকুরকে একটু মনের মতন করে না সাজালে তো ভালো লাগে না। তাড়াহুড়ো করে কিন্তু ঠাকুর সাজানো হয় না, বা ঠাকুরের পুজো হয় না। আর সব কাজ তাড়াহুড়ো করে হয়ে যায়, কিন্তু ঠাকুরের পুজোটা কিন্তু তাড়াহুড়ো করে করা সম্ভব হয় না। সব পুজো আস্থা করতে কিন্তু বেশ ভালোই লাগে, কিন্তু একে তো সময়ের অভাব, আর তার মধ্যে এখন জিনিসপত্রের যে হারে দাম বেড়েছে, সেই জন্য কিন্তু সবটা করে উঠতে আর পেরে উঠি না। এই যে এখন রাধারানীর একটুখানি আরতি করে নিচ্ছি। আর পেছনে আমার একটা বক্স ছিল, হরে কৃষ্ণ গান চলছিল সেখানে, সেই হরে কৃষ্ণ বক্সের তালে তালেই কিন্তু আরতি করছিলাম। কিন্তু কপিরাইটের ভয় আবার সব কিছু মিউট করে দিয়েছি। এই যে আরতি করে নিলাম, মানে ঘি দিয়ে পঞ্চপ্রদীপে আরতি করে নিলাম। এবার একটুখানি কর্পূর দিয়ে আরতি করে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি ধুনো, একটা ধুনো ধূপ জ্বালিয়েছিলাম, সেই ধুনো ধূপটা দিয়ে আরতি করে নিচ্ছি। এই যে এখন একটুখানি ধুনো ধূপ এইসব দিয়ে আরতি করে নিয়ে ব্যাস, তাহলেই কিন্তু মোটামুটি পুজো হয়ে যাবে। ওই যে বললাম, নিজের মতন করে পুজো করেছি। আর আমার সত্যি কথা বলতে, ঠাকুরমশাইয়ের পুজোর থেকেও নিজে পুজো করে কিন্তু খুব বেশি শান্তি পাই আমি। হয়তো সব পুজো করে উঠতে পারি না নিজে, কিন্তু যতটা পারি নিজে পুজো করতেই কিন্তু শান্তি পাই।
আসলে ঠাকুর মশাইদেরকে দিয়ে করালে যে নিজের মতন তো করে না, নিজের মতন নিজে ভক্তি দিয়ে যে পুজোটা আমরা করবো সেটা কিন্তু ঠাকুর মশাই করতে পারবে না। সেই জন্য নিজের পুজোটা নিজে করতেই খুব ভালো লাগে। কিন্তু ওই যে আমি যেহেতু ব্রাহ্মণ নই সেই জন্য সব পুজোর অধিকার আমি পাই না, সব পুজো করতে পারি না। যাই হোক, রাধারানী লাডলির কিন্তু পুজোটা আজ হয়ে গেল একে অবধি। আর খুব ভালোভাবেই পুজোটা করেছি নিজের মতন করে। ওনার জন্মদিন অনেক অনেক শুভকামনা জানিয়ে সবাইকে যাতে ভালো রাখে, সুস্থ রাখে সেই প্রার্থনা করে আজকের ব্লগটাও তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ব্লগে। সবাই ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভগবানের কাছে প্রার্থনা করবেন যেন সবাই আমরা একটু ভালো থাকতে পারি।